পাঙ্গাস মাছের সেরা স্বাদের রেসিপি আমি যেভাবে তৈরি করি, যারা পাঙ্গাস মাছ কখনো খায় না তারাও এটা দেখলে খেতে চাইবে। আর একবার মুখে দেওয়ার পর পুরো মাছ শেষ করেও বলবে আর এক পিস আছে কিনা, আমাকে তাড়াতাড়ি আর এক পিস দাও। এত মজার হয় এভাবে রান্না করলে, এতটা বেশি স্বাদ। পাঙ্গাস মাছের একদম ইউনিক একটা রেসিপি। যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন তারা একবার হলেও আমার রেসিপিটা ফলো করে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনার মন জয় করে নিতে 1 সেকেন্ডও সময় লাগবে না। এই রেসিপিটার মাধ্যমে আমি যদি আপনার মন জয় করতে পারি, তাহলে টুক করে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন, যাতে বাকি আপু ভাইয়াদের মন পর্যন্ত পৌঁছাতে পারি। তো প্রথমেই এখানে দেখেন আমি 2 পিস নিয়েছি। আজকে 2 পিস রান্না করব, বড় বড় পিস, তো 2 পিসই রান্না করছি। আমাদের বাসায় সবাই পাঙ্গাস মাছ খায় না, তো আমি আর আমার বাসার আরেকজন সদস্য, তো দুজনের জন্য 2 পিস সুন্দর করে নিয়ে নিলাম। এখন এই পাঙ্গাস মাছটাকে আমরা সুন্দর করে লবণ এবং লেবুর রস দিয়ে প্রায় 10 মিনিটের মতো এটা মেখে রেখে দিব। এতে করে পাঙ্গাস মাছের ভেতরে যে একটা এক্সট্রা বাজে গন্ধ থাকে সেটা একদম চলে যাবে, লেবুর সুন্দর একটা ফ্লেভার হবে। এরপরে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে আমরা এক সাইডে রেখে দিলাম। এখানে আমি নিয়েছি তেলের উপরে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ। 2টা পিসের জন্য আমার যতটুকু প্রয়োজন সে অনুসারে আমি নিয়ে নিচ্ছি। আর পেঁয়াজ, কাঁচামরিচ সবকিছু যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন এখানে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ নর্মাল যে বাদামগুলো থাকে আমাদের দেশীয় বাদাম, চীনা বাদাম, তো সেই চীনা বাদাম এবং সাথে একটু আস্ত জিরা। সেগুলো যখন ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনিয়া পাতা। তো সবকিছু সুন্দর করে আমরা একটু ভাজা ভাজা করে নিয়ে এরপরে এটাকে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। চাইলে আপনি ব্লেন্ডারের জারে দিয়ে পেস্ট তৈরি করে নিতে পারেন সামান্য একটু পানি দিয়ে। তো আমি কষ্ট করে শিলপাটা একটু বেটে নিলাম। আমার আবার শিলপাটার সাথে দারুণ একটা সম্পর্ক আছে। প্রত্যেকদিন এর সাথে দেখা না করলে আমার মনে হয় রাতের ঘুমই হবে না। তো যাই হোক, কষ্ট করে বাটলেও পাটায় বাটা মশলার যে কোনো মশলারই দেখবেন দারুণ একটা স্বাদ থাকে। তো এই তো হয়ে গেছে। এরপরে আমরা মাছগুলো ধুয়ে যে তুলে রেখেছিলাম, তো তার জন্য এখানে সেই মশলাগুলো আমরা দিয়ে দিয়েছি এবং এর সাথে শুধুমাত্র ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, একটু স্বাদ মতো লবণ আর একটু সরিষার তেল, সমস্তটা মশলা মেখে নিয়ে আমরা সেই মাছের পিসটার মধ্যে এইটা মেখে রেখে দিব 20 মিনিটের জন্য। তো 20 মিনিটের মধ্যেই মাছটা এই মশলার যত সুঘ্রাণ সেটা টেনে নিবে এবং 20 মিনিট পর এটা রেডি হয়ে যাবে রান্নার জন্য। আমরা যেই তেলের মধ্যে ভেজেছিলাম, তো সেই তেলের সাথে আরেকটু তেল অ্যাড করে দিয়ে একটা তেজপাতা দিয়ে দিলাম এবং সেই মশলা মাখানো মাছটা তেলের উপরে ছেড়ে দিলাম, একটু সামান্য নাড়াচাড়া করে তেলের উপরে। এরপরে আমরা এখানে কিছুটা পানি অ্যাড করে দিব, যাতে সুন্দর মতো রান্না হওয়ার পরও কিছুটা ঝোল থাকে, মানে একদম গা মাখা হয়ে থাকে। তো ওই পরিমাণ পানি দিয়ে স্বাদ মতো লবণ যদি লাগে তাহলে চেখে দেখে নিতে হবে। আর এরই মাঝে কিন্তু দারুণ একটা ফ্লেভার ছড়িয়ে গেছে। আপনাদের যদি এই ফ্লেভারটা আমি শুকাতে পারতাম, বুঝতে পারতেন যে আসলে এটা কতটা মজার। তবে দেখেই আন্দাজ করতে হবে যে এটা আসলেই কতটা ভালো লাগবে খেতে। যদি মনে হয় যে খেতে ভালো লাগবে, তাহলে একবার বানিয়ে দেখবেন। এর টেস্ট নিয়ে আপনার কোনো রকম সন্দেহ থাকবে না, এত বেশি মজা করে খেতে পারবেন যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন। তো এই তো ছিল আজকে আমার দারুণ একটা পাঙ্গাস মাছের ইউনিক রেসিপি। ভালো লাগলে লাইক শেয়ার করে দিন।